150 বছর আগে এক মস্ত বড় ভুল করেছিল রাশিয়া। সেই ভুলটাই হয়ে গেছে রাশিয়ার জাতীয় আক্ষেপ। ভ্লাদিমির পুতিন যদি সে সময় শাসক থাকতেন তাহলে ভুলেও এই বোকামি করত না রাশিয়া। 1867 সালে এক বিশাল অঞ্চল আমেরিকার কাছে নামমাত্র দামে বিক্রি করে দিয়েছিল রাশিয়া। আয়তনে যা আমেরিকার 5 ভাগের 1 ভাগ। এর প্রতি একর কিনতে আমেরিকার খরচ হয়েছিল মাত্র 2 সেন্টেরও কম। সাম্প্রতিককালে যা কল্পনাও করা যায় না। রাশিয়ার বিক্রি করা সেই আলাস্কার মাটিতে বসে শুক্রবার ঐতিহাসিক বৈঠক করলেন ট্রাম্প ও পুতিন। পুতিন সবসময় রাশিয়ার ভূখণ্ড বিস্তৃত করতে চান। ইউক্রেনের দনবাস অঞ্চল রাশিয়াকে দিয়ে দিলেই কেবল যুদ্ধ বন্ধ করবেন পুতিন। যুদ্ধ বন্ধ নিয়ে বৈঠক করতে পুতিন যখন বিমান থেকে আলাস্কার মাটিতে পা দিলেন তখন তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠার কথা। ভাবতেই পারেন তার পূর্বসূরীরা কি ভুলটাই না করেছেন। ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আলাস্কার রাশিয়ান যুগের প্রসঙ্গ তুলেছিলেন পুতিন। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। রাশিয়া থেকে আমেরিকার সবচেয়ে কাছের অঞ্চল এই আলাস্কা। উত্তর আমেরিকার কিছুটা দূরে উত্তর পশ্চিমে অবস্থিত আলাস্কাকে রাশিয়ার থেকে পৃথক করেছে বেরিং প্রণালী, যেটির সবচেয়ে সরু অংশ 50 মাইলের কিছুটা বেশি চওড়া। প্রেসিডেন্ট ট্রাম্প যখন আলাস্কার বৈঠকের ঘোষণা দেন তখন পুতিনের সহকারী ইউরি উশাকভ বলেন, গুরুত্বপূর্ণ ও প্রতীক্ষিত বৈঠক আলাস্কায় আয়োজন করা খুবই যৌক্তিক। রাশিয়ান প্রতিনিধি দলের জন্য শুধু বেরিং প্রণালী দিয়ে উড়ে গেলেই হবে। 1867 সালের আগ পর্যন্ত আলাস্কা ছিল মস্কোর জারের শাসনাধীন রুশ কলোনি। প্রাকৃতিক সম্পদ থাকলেও রাশিয়ার কাছে এত গুরুত্বপূর্ণ ছিল না আলাস্কা। সে সময়ে আলাস্কা ছিল বন্যপ্রাণীর দখলে। আলাস্কার আবহাওয়াও খুব একটা সুবিধার ছিল না। তুষার ঝড় ও প্রচণ্ড ঠান্ডা বিপজ্জনক করে তুলেছিল অঞ্চলটিকে। 1854 সালে ক্রিমিয়া যুদ্ধে অটোমান সাম্রাজ্য ব্রিটেন ও ফ্রান্সের জোটের কাছে হেরে যায় রাশিয়া। যুদ্ধে রাশিয়া ব্যাপক আর্থিক সমস্যার সম্মুখীন হয় এবং রাশিয়ান সৈন্যরা হতাহতের শিকার হন। যুদ্ধ শেষে রাশিয়ার অর্থনীতি পুনরুদ্ধারের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। আলাস্কার মতো বিরাট অঞ্চল রক্ষা করা রাশিয়ার জন্য কঠিনও ছিল। সে সময় রাশিয়া ও আমেরিকা মিত্র ছিল, কারণ তারা উভয়ই ব্রিটিশ সাম্রাজ্যকে শত্রু হিসেবে দেখত। ফলে আমেরিকার কাছে আলাস্কা বিক্রির প্রস্তাব দেন রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার। মাত্র $72 লাখ বিনিময়ে বিশাল অঞ্চলটি কিনে নেয় আমেরিকা। 1959 সালে আলাস্কা আমেরিকার 49তম অঙ্গরাজ্যের স্বীকৃতি পায়। রাশিয়ার কাছ থেকে সস্তায় কেনা আলাস্কাই এখন আমেরিকার অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল।